ফরিয়র স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলাম না তখন আমি সালাউদ্দিন আমাদের স্থায়ী কমিটির সদস্য ছিলাম। বিদেশ থেকে যখন এসেছি আমি আমার গাড়িতে করে সম্বর্ধনা নিয়েছি। আমার 4টি গাড়ি আছে, আমার 4জন ড্রাইভার আছে, খুব একটা গরিব মানুষ না। কক্সবাজার যখন আমি গিয়েছি লক্ষ লোকের সমাবেশ হয়েছিল, কোনো গাড়ি বিমানবন্দরে তেমন ঢোকার সুযোগ হয়নি। অনেক লোকের মাইক্রোবাস জিপ টিপ ছিল, একটাতে উঠলাম, ওটাতে কেউ উঠতে দিল না মাইক্রোবাস, আরেকটাতে উঠলাম, আরেকটাতে 5 নম্বর গিয়ে বলে যে এটাতে উঠে। পরে দেখা গেলো সেটা একটা কোনো ব্যক্তির নামে না, 17-18 বছর আগের গাড়ি, সেটা ট্রান্সফার হয়েছে যার নামে। সেই ব্যক্তি আমার এলাকায় বাড়ি, সে আগ্রহ করে বললো এখানে ওঠেন। ওখানে আমার উচ্ছেদে বহু দামি গাড়ি উপস্থিত ছিল কিন্তু পৌঁছাতে পারেনি। সেটা আমি জনগণের সামনে, দেশবাসীর সামনে তারপরেও দুঃখ প্রকাশ বলেছি এটা আমার ভুল হয়েছে যে আমি অন্য কোনো গাড়িতে উঠতে যেয়ে এই গাড়িতে আমার সমর্থকরা উঠিয়েছে, এবং সেটা কোনো ব্যক্তির নামে গাড়ি না। তারপরেও যদি এটা ভুল হয়ে থাকে আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছিলাম, কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে ওই সময়। সেটা একটা পুরাতন ইস্যু, এবং সেটা আমার মনে হয় মাননীয় স্পিকার আপনি এক্সপান্স করতে পারেন, এটা আমার অনুরোধ। তবে তার সেন্স অফ হিউমারকে আমি আগামীবারও স্বাগত জানাবো। এভাবেই পার্লামেন্টে উইট করা দরকার। মাননীয় বিরোধী দলের নেতা বসে চলে গেলেন কেন জানি না, ওনার উদ্দেশ্যে অনেক কথা বলার ছিল। এখন আচ্ছা হয়তো আসছে স্যার, ধন্যবাদ। আমি আজকের পার্লামেন্টে দাঁড়িয়ে চিন্তা করছি এইরকম একটা পার্লামেন্ট দেখার জন্য সারা জাতি অপেক্ষা করছে কিনা। মানে স্পিকার তিনি আজকে যে প্রস্তাবটা নিয়ে এসছেন পার্লামেন্টকে ভাইব্রেন্ট করেছেন, তার এই ভাইব্রেন্ট প্রপোজালের জন্য তাকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। তিনি হৃদয়ের কথা বলিতে চাহিয়েছেন, সারা জাতি শুনিতে চাইতেছে, আমরাও। তিনি মাননীয় বিরোধী দলের নেতা হিসেবে আজকে বক্তব্য না রেখে একজন জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন। তাই বলে কালকেরটা ভুলে যাবেন না, আমি আস্তে আস্তে বলব। মানে স্পিকার আমাদের যেমন মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরী বক্তৃতা দিলে গোল কোন দিকে দিবে বোঝা যায় না, কিছুক্ষণ ওই দিকে গোল দিলে তো কিছুক্ষণ আবার আমাদের দিকে দিল। তা আমি অবশ্য আজকে কোনো দিকে গোল দিতে চাই না। আমরা শ্রমবাজার শুরু করতে দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেটা আজকে বাড়তে বাড়তে সারা দুনিয়ায় বিস্তৃত হয়েছে। তার এই দূরদৃষ্টি আমাদের জাতিকে রেমিটেন্সে সমৃদ্ধ করেছে। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, তারা যেন বীরের মর্যাদা পায়। অবশ্যই আমরা এখানে আলোচনা করে এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে বীরের মর্যাদা দিতে পারি। তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করতে যেয়ে বিদেশে জানে যেখানে রাজতন্ত্র আছে সেই জায়গাতে আন্দোলন করা মানা, তারপর তারা দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়ে যাবজ্জীবন জেলের মতো নির্দেশ পেয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্টের সময় উদ্যোগ নিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদের অনেককে ফেরত আনতে পেরেছেন। আরও কিছু বাকি ছিল, পরে আমরা চেষ্টা করে বাকিদেরও এনেছি। এখনও কেউ যদি বাকি থাকে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেবে তাদেরকে যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দেশপ্রেম যারা দেশে আছে তাদের চেয়ে বেশি জাগরুক থাকে। মাননীয় স্পিকার এই শ্রম শক্তি রপ্তানির মধ্য দিয়ে যেমন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এই বৈদেশিক মুদ্রা অর্জন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, একইভাবে গার্মেন্টসও তিনি বাংলাদেশে শুরু করেছিলেন। বাংলাদেশে আজকে এই দুইটা খুঁটির উপরে বলতে গেলে অনেকটা আমরা দাঁড়িয়ে আছি, আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে।